يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद। तुम स्कूल कॉलेज में पढ़ो, कुछ नहीं न को साथ, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। तुम स्कूल कॉलेज में पढ़ो, कुछ नहीं न को साथ, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জান্নাতের বাগানে আসা বসার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিমত শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনবো কোরআনের ফজিলত। গত জুমায় আলোচনা ছিল নিয়ামতের শুকর আদায়, এর আগের জুমায় আলোচনা ছিল সম্ভবত ভাবনা, চিন্তা করা, ফিকির করা। তো আজ আমরা কথা শুনবো কোরআনের ফজিলত, কোরআনের তিলাওয়াত কি মর্যাদা। আজ এই মুহূর্তে বহু বাড়িতে, এখন এই সময়তে বহু বাড়িতে মানুষ আনন্দে মাতোহারা। হয়তো কোনো খারাপ অনুষ্ঠান, না হয় কোনো বাড়িতে বিবাহ, না হয় কোনো বাড়িতে মনে ইন্তেজাম। এই হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো এই মুহূর্তে সময় কারো বাড়িতে কান্নায় সবাই বিভোর। কেন? হয়তো কেউ অসুস্থ, না হয় কেউ মারা গেছে। এই সময় এই মুহূর্তে কোথাও সূর্য মাত্র উঠতেছে, এই মুহূর্তে এই সময় কোথাও সূর্য মাত্র ডুবতেছে। হয়তো কোনো সময় কোনো জায়গাতে মাত্র ফজর আজান, হয়তো কোনো জায়গায় জোহর আজান চলে মাত্র মুহূর্তে। দুঃখজনক বিষয় হলো এত কিছু সত্ত্বেও মুসলমানের বাড়িতে গানের আওয়াজ হয়। বিবাহে গান না বাজলে মনে হয় বিবাহ হয় না। কোন অনুষ্ঠান করলে মুসলমান মনে করে অনুষ্ঠান মানে গান, বিবাহ মানে গান। আপনারা যারা আমার সামনে মুরব্বীরা যারা উপস্থিত আছেন, বলেন তো আপনাদের বাবার বিবাহে অথবা আপনারা যারা আমার সামনে আছেন আপনাদের বিবাহে গান নামক কোন শব্দ ছিল কিনা? মনে হয় না। এখন জানি কি হয়ে গেল, মানে বিবাহে গান বাজতেই হবে, না হয় বিবাহ হবে না। তা আপনি একজন পুত্রবধূ নিয়ে আসবেন, পাক ও পবিত্র, যদি আসার আগে যদি গান বাজে দিয়ে ওকে নষ্ট করে দেন, তো ওর থেকে বালা কি পাওয়া যাবে? কি আশা করা যায়? আপনার তো ওকে শুরুতে না পাক করে দিলেন, তো পাক হলো কিভাবে? ঘরের ভেতরে আসছে ডিস, নামাজ করেন, কবলে দোয়া করেন, কেন? নামাজ পড়তে পারি না। নামাজ কি এমনিতে পড়া যায়?
এজন্য মেহেরবানি করি আপনাদের কাছে আকুল আবেদন, আপনি কত নাম্বার হাজী সাহেব, কত নাম্বার মাওলানা সাহেব, কত নাম্বার ডাক্তার সাহেব, কত নাম্বার টাকাওয়ালা, দেখা যায় আপনার মেয়ের বিবাহে আর ছেলের বিবাহে আপনি যে কত নাম্বার হাজী সাহেব, কত নাম্বার মাওলানা সাহেব, কত বড় মুফতি মুহাদ্দিস আর মুফাসসির আর নামাজিওয়ালা তিলাওয়াতওয়ালা, দেখা যায় যখন আপনার মেয়ের বিবাহ হয় অথবা আপনার ছেলের যখন বিবাহ হয় তখন আপনাকে চিনতে পারে উনি কত নাম্বার হাজী সাহেব। গান বাজতেই হবে হাজী সাহেব, গান বাজতেই হবে, না হয়তো বিবাহ হয় না। তো প্রশ্ন করা হলো, আপনার হাজী সাহেব আপনার বাড়িতে গান বাজে কেন? বা ছেলেদের আবদার, ওরা আবদার করছে। তো বুঝলাম ছেলের আবদার, মেয়ের আবদার, জামাইয়ের আবদার, দুই পক্ষে মানুষের আবদার, এটা তো মানুষের চাচ্ছে। তো আল্লাহ কি চায় সেটা আপনি দিবেন না? আল্লাহ তো এটা চাই না। আপনি মানুষের আবদার পুরা করতে গিয়ে এলাকার মানুষের মান্যগণ্য ব্যক্তিবর্গের ঘুম নষ্ট করলেন। অনেক মা বোনেরা প্রেগনেন্ট অবস্থায় রাত্রে ঘুমাইতে পারে না, অনেক আব্বাজান অসুস্থ, সারাক্ষণ সে কাতরাচ্ছে, রোগে আক্রান্ত। এই লোকটা আপনার ডেস্কের আওয়াজে ঘুমাইতে পারে না। আপনি সবাইকে খুশি করতে গিয়ে অন্য মানুষের মনে আঘাত করেন, কষ্ট দেন, এদিকে হারাম করলেন, ওদিকে হারাম করলেন। এজন্য আপনারা সচেতন হন, এগুলো থেকে দূরে থাকেন। এজন্য বললাম এই মুহূর্তে কারো বাড়িতে কান্নার বিভোগ, কারো বাড়িতে আনন্দে মাতাহারা, উল্লাস করে মানুষ একই সময় একই মুহূর্ত। এইটা আমি করে এই সময়কে করে, হয়তো কারো বাড়িতে মানুষ মারা গেল, সবাই কান্না বিভোর হয়ে আছে, কারো বাড়িতে আনন্দ বা অন্য কোনো অনুষ্ঠান, সবাই উল্লাস মাতাহারা, সময় কিন্তু দেখতে হবে। এজন্য কবি বলেন, যদি তুমি ভালো কাজ না করতে পারো তো খারাপ কাজ করিও না। মসজিদে আসার পরে যদি তুমি সুবহানাল্লাহ পড়তে না পারো, অন্তত পক্ষে আউট কোনো কথা বলার দরকার নাই। যদি আউট কথা নাও বলো, চুপচাপ থাকো, তো তোমার নেকি লেখা হবে সুবহানাল্লাহ করে। আর যদি মসজিদে আসার পর তুমি কোনো কথাই বললা, দুনিয়াবি কোনো কথা বললা, ওই যে তোমার সঞ্চয়কৃত যে আমলগুলি তোমার জমা হলো, ওখান থেকে কেটে দেওয়া হবে, বিয়োগ করা হবে, মুছে দিবে, রিমুভ করে দিবে। মসজিদে আসার পরে যদি কেউ কোনো কথা বললো না, চুপচাপ বসে আছে, মসজিদে আসার পরে যেখানে জায়গা পাইছে সেখানে সে আসি বসলো, কোনো কথাবার্তা বললো না, আল্লাহর বয়সে যেখানে জায়গা পাইছে সেখানে আসি বসছেন, তার আমলনামায় লিখে লেখা হবে সুবহানাল্লাহ। কত বড় একটা সুবিধা, কত বড় একটা নেকি অর্জন করার ব্যবস্থাপনা। যাই হোক, আমাদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য হলো আখিরাত কামাই করা। এখন এই আখিরাত কামাই করতে গিয়ে বিভিন্ন পথ অবলম্বন আমাদের করতেই হবে। যেমন ধরেন, আপনার বাড়িতে কোনো অতিথি আসছে, কোনো মেহমান আসছে, আসার পরে মেহমান বলে, ভাই আপনি যান কই? আমি বাজারে যাবো আপনার জন্য, যেহেতু আপনি মেহমান আসছেন, কয় বিক্রি করতে হবে, আমার বাজার আছে। ভাই বলে আমাকে নিয়ে যান। ভাই বলে আপনাকে নিয়ে গেলে তো আমি তো একবার যেতে হবে মাছ বাজারে, আবার যেতে হবে তরকারি হাটে, আবার যেতে হবে মুদি দোকানে, আপনি কি আমার যেতে পারবেন? জি হ্যাঁ, তাহলে চলে। আমি কিন্তু আঁকা বাঁকা চলাফেরা করবো, আমার সাথে পারবেন তো? জি হ্যাঁ পারবো। তো দুনিয়ার আওয়াজ নীতি হলো, আমার টার্গেট হলো ব্যয়কে আনন্দ করা, খুশি করা। তার জন্য আমরা অনেক কষ্ট, একবার এক জায়গায় যেতে হয়। উদ্দেশ্য আমার বাড়ির মেহমানকে পরিপূর্ণ মেহমানদারি করা। দুনিয়া যত রকমের আমল করি, কাজ করি, একটা মাত্র টার্গেট, উদ্দেশ্য হলো আমার কামাই করার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাত কামাই করতে গিয়ে আমাকে বিভিন্ন পথ অবলম্বন করতে হবে। মাঝে মাঝে আমাকে যাকাত দিতে হবে, মাঝে মাঝে আমাকে নামাজ পড়তে হবে, দৈনিক 5 বার আমার নামাজ অবশ্য আমাকে আদায় করতে হবে। মাঝে মাঝে আমাকে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, নফল রোজা
বিভিন্ন দান সদকা, ভালো কাজ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, মেসোয়া, আব্বা-আম্মার খেদমত, এই জান্নাত কামাই করতে গিয়ে এই সকল পথগুলি আমাকে অবলম্বন করতে হবে। শুধু এক পথ না। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে, মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মাত্র আমি আল্লাহ তোমার জন্য দুটি পথ রেখেছি। আয় দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আখিরাত নামক জগতে যখন আসবা, আখিরাত নামক জগতে আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পথ তোমার জন্য রেখেছি। এক নাম্বার পথ হলো ফারিকুম ফিল জান্নাহ। আয় আল্লাহর বান্দারা শোনো, এক নাম্বার পথ তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। দুই নাম্বার পথ ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে, মানুষ দুই নাম্বার পথ তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখেছি। আল্লাহ বলে, মানুষ এই দিকে আমি আল্লাহ জান্নাতের পথ তোমার জন্য রেখেছি। আবার আল্লাহ বলে, মানুষ আমি আল্লাহ পাক তোমার জন্য দিকে জাহান্নামের পথ রেখেছি। এখন ডিসিশন তোমার, সিদ্ধান্ত তোমার, কোন কাজ করে কোন পথ অবলম্বন করবা। ভালো ভালো কাজ করবা, ভালো ভালো কাজ করে আর জান্নাত কামাই করবা। আর যদি বলো না ভালো কাজ করবো না, তাহলে তুমি ভালো কাজ করবা না। তো মাথায় রাখো, ফারিকুম ফিস সাঈর। ভালো কাজ করবা না, ভালো কাজ করলে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। কেমন জান্নাত জানো নি বান্দা? এই দুনিয়াতে যারা জাররা পরিমাণ ঈমান নিয়ে কবর যাইবা, ওই জাররা পরিমাণ ঈমান নিয়ে কবর গেলে আল্লাহ তাআলা তোমাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানাই দিবে। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। हुरे गिलमा जितनी नियामत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। बेहेश्त आज़म के आज़ारे नबाशर, कसे राबे कसे कारे नबाशर। জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, জাহান্নামের ভিতরে কোনো সুখ নাই। জান্নাতের ভিতরে বান্দা তোর জন্য আমি আল্লাহ আরাম রেখেছি, শান্তি রেখেছি। ও বান্দা, তোর জন্য আবার বিপরীত জায়গা জাহান্নামের ভিতরে আমি আল্লাহ অশান্তি তৈরি করে রেখেছি। অতএব তুমি দুনিয়ায় ভালো কাজ করবা, ভালো কাজ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়া তোমার জন্য জান্নাত আমি আল্লাহ রেখেছি। এই ভালো কাজগুলি করতে গিয়ে আমাকে বিভিন্ন পথ অবলম্বন করা চাই, বিভিন্ন পথের প্রতীক হওয়া চাই। যে কাজ করলে মালিক আমাকে খুশি হবে, আমি সে কাজটা করলে মালিক আমার জন্য খুশি হবে। আচ্ছা, আমার সামনে যারা আছে একটু জবান খুলে একটু বলেন তো, এই পর্যন্ত কোনো মাওলানা সাহেব, কোনো ডাক্তার সাহেব, কোনো এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান সাহেব, কোনো এলাকার কোনো মান্যগণ্য ব্যক্তি, কোনো মাঝি কে বলছিল যে গান বাজলে সোয়াব হবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আরো ধরে বলেন, গান বাজলে সোয়াব হবে কে বলছিল? আচ্ছা বলুন তো, চুরি করতে বিসমিল্লাহ করতে হবে, এই কথা কে বলছিল? দেশে কি চোর নাই? জোরে বলেন না কেন মেয়া? চোর নাই? চুরি হয় না? এত ওয়াজ করে চুরি না করবে না তো চুরি তো হইতে আছে। নামাজ আল্লাহ বলে এত ওয়াজ করিতে বেনামাজি তো বাইতেই আছে, বুঝেন না? মনে এত ওয়াজ করি গান বন্ধ করার জন্য গান বাইতেই আছে। এটার মূল কারণ হলো ওই যে আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, নমরুদ, ফেরাউন, কারুন, সাজ্জাদ, এরা কি পরিমাণ বয়ান শুনছে। আবু লাহাব নবীর আপন চাচা, আর এখানে তো আমার আপন চাচা কেউ নেই, এখানে তো আমার চাচা কেউ নেই, আমার আত্মীয় এখানে কেউ নেই। নবীর আপন চাচা এত কথা শুনলো, এত বয়ান শুনলো, নবীর সামনে পেল, এই জানোয়ার এর বড় স্বীকার করো নাই আল্লাহ একজন আছে। আপনার তো কোনো প্রশ্নই উঠে না, কি মানবেন আর কি নামাজ পড়বে, কি আমল করবেন আর কি চিন্তা ভাবনা করবে। এই জন্য ভাবনা চিন্তা করা চাই। আমি আমার কতটুকু সাজাইলাম, ঘর সাজাইলাম কত সুন্দর করে, দেখবেন যারা বিল্ডিং করেছেন বারবার কাজ করতে হয়, যত টাকা লাগা তত সুন্দর লাগে।
রং করা, কাজ করা, মোজাইক করা আরো সুন্দর লাগে। নতুন বাড়ি করার পর গাছ লাগাও, সুন্দর লাগে। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, সুন্দর হয়ে যাও। এই দুনিয়ার মানুষ বাড়িতে তো অনেক কিছু দিয়া বাড়ি সুন্দর করলেন, ঘর সুন্দর করলেন। এই যে আল্লাহ 3.5 হাত বড়ি দান করলো, এই 3.5 হাত বড়িকে কি দিয়ে সুন্দর করলেন? চিন্তা করছেন কখনো? এই 3.5 হাত বড়িকে কি দিয়ে সাজাইলাম? বাড়ি সাজাইলাম চেয়ার দিয়ে, খাট দিয়ে, আলমারি দিয়ে। ঘর সাজাইলাম চেয়ার দিয়ে, খাট দিয়ে, আলমারি দিয়ে। কত সুন্দর করে ঘর সাজাইলাম, কত সুন্দর করে সুবিধা আলমারি লাগাইয়া ঘর রং করি, ঘর সাজাইলাম। দেখলে কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। বাড়িতে কত সুন্দর সুন্দর গাছ লাগাইলাম, ফল খায় বিভিন্ন জানোয়ার গুলি, অন্য অন্য পাখিরাও ফল খায়, অন্য পাশের মানুষও ফল খায়, বিক্রি করে, কত সুন্দর লাগে। এই মানুষ একটু পাবো আর চিন্তা করো, তুমি তোমার দিকে তাকায় একটু প্রশ্ন করো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে বানাইলেন, তো আমি আমাকে কি দিয়ে সাজাইবো, কি দিয়ে রং করবো? সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ দুনিয়ার কার রঙে রঙিন হওয়ার দরকার নাই, আমি আল্লাহর রঙে রঙিন হইবা। আর কবর আসার পর আমি আল্লাহ তোমার সাথে হিসাব নিকাশ করিয়া অটোমেটিক জান্নাতের মালিক বানাই দিব। আজকের আলোচনা বিষয়বস্তু হলো কোরআনের মর্যাদা সম্পর্কে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রহমতের নবী বলেন, আমার উম্মতের দল, এই পৃথিবীর বুকে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি উত্তম মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ। তিনি হলেন কে? রহমতের নবী বলেন, তিনি হলো ওই ব্যক্তি যিনি কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন কথা হলো দুইটা। এক নাম্বার কথা হলো যিনি কোরআন শিখি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবীজি বলেন, এই পৃথিবীতে দুই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি। এক নাম্বার ব্যক্তি হলো যিনি কোরআন শিখলো, দুই নাম্বার ব্যক্তি হলো যিনি কোরআন শিখিয়া অন্যকে শিক্ষা দিল। নবীজি বলেন, এই দুই ব্যক্তি এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। দুনিয়ার মানুষ একটু বলো, যারা জানে আর যারা জানে না, ওরা কখনো কোনোদিন সমান হতে পারে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দামি। আমরা বলি না টাকাওয়ালারা দামি, ঘর মোজাই কলা টাইসওয়ালারা দামি, টাকাওয়ালারা দামি, পয়সাওয়ালারা দামি। না না, ওরা দামি না। ওরা যদি দামি হতো তাহলে বড় লোকের 500 বছর আগে গরিব কখনো জান্নাতে যেত না। সুবহানাল্লাহ। পয়সাওয়ালার 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে প্রবেশ করবে। বুঝেন বিষয়টা কেমন, কেন প্রশ্ন হলো? এখন সমস্যা ওই জায়গাতে, ওই যে টাকাওয়ালারা টাকা হিসাব দিতে দিতে অস্থির হয়ে যাবে। লাগা যাকাত তো ঠিক মতো আদায় করো নাই, নৌকাতে এমনিতে ডুবে যাবে। আল্লাহ বলে, মানুষ সাথে 2.5 টাকা আমাকে দিয়ে দেবে, এটা আমি প্রাপ্য। গরিবকে দাও, অসহায় মিসকিন মানুষকে দিয়ে দাও। পাড়া প্রতিবেশী কত মানুষ অসহায় না কে আছে, ওদের একটু সহযোগিতা করো। আমি বলি, কি দরকার? আল্লাহ আমার দিছে, আমি আমি বাসি, কারো দেওয়ার দরকার নাই। তা আল্লাহ বলো, ওয়েট করো, হয়তো ডাকাত রেডি না হয়, চোর রেডি না হয়, নৌকা ডুবাই দেবো, শেষ করে দেবো। ওই যে বছরে মিনিমাম 50,000 টাকা তো আমার জাকাত আসতো। তো আল্লাহ বলো, সমস্যা নাই, চোর ঢুকিয়া লয়ে যাবে 1 লক্ষ টাকা। হায় হায়, আফসোস করবে। সময় থাকতে কদর করা চাই। ধরেন হঠাৎ করে আল্লাহর এক বান্দা
থাকতে সময় কদর না করলে কি হয় একটু ভালো করে বুঝেন। আল্লাহর এক বান্দা হঠাৎ করে গরুর হাটে গরু নিল ক্রয় করার জন্য, বিক্রয় করার জন্য। আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে গরু নিয়ে রওনা হলো, প্রথম হাটে গরু দাম দিল 1,20,000 টাকা। আল্লাহর বান্দা ভাবলো না এটা বিক্রি করা যাবে না, একটু দাম বাড়লে মনে হয় সামনের হাট আর একটু দাম বাড়তে পারে, এখন বিক্রি করা যাবে না। আল্লাহর বান্দা দ্বিতীয় হাটে নিল, উনি দাম ছাড়ে 1,30,000 টাকা একদম করে দিবেন নাকি 1,15,000 টাকা কমে গেল 5,000 টাকা। তৃতীয় হাটে যখন নাকি বাড়ি থেকে গরু রওনা হলো বাজারের উদ্দেশ্যে, হঠাৎ করে কিছুক্ষণ যাওয়ার পর পথের ধারে গরুটা মারা গেল। কথা কি বুঝেন তো? ক্লিয়ার কথা বুঝেন? বুঝতেছেন তো? পথের ধারে যখন গরুটা মারা গেল, পথের ধারে গরু মারা যাওয়ার পর গরুওয়ালা যিনি মালিক তিনি গরুর পাশে বসে কান্নাকাটি করে। রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, একজন বলে কান্না করেন কেন? ভাই আমি কান্না কোনো দুঃখে করি না, কান্না করি সময়ের ব্যবধান আমাকে হঠাৎ করে ব্রেক করে দিল। কি সময়? এই গরুটা 2 হাত আগে আমাকে 1,20,000 টাকার দাম। আল্লাহর এক বান্দা বলল আমি দিলাম না। কেন? আরেকটু বাড়বে লোভে বাপ পাবে মিত্র। হঠাৎ করে গরু মারা যাওয়ার পর বাড়িতে ফোন দিয়ে বাড়িওয়ালাকে বলে কি বাবা আপনি কেন কান্নাকাটি করেন? তেমন কিছু না, কি সমস্যা? সমস্যা কিছু না, কান্না করেন কেন? কান্না করি তোমার গরু ওই যে বাড়ি থেকে রওনা করলাম বাজারে নিয়ে যাবো, কিছুক্ষণ আসার পর হঠাৎ করে পড়ে মারা গেল। কান্না করেন কেন? স্ত্রীরা হাওয়া করে কান্না বাড়ি দিলে এবার ওই গরুর মালিক বলে কান্না করার দরকার নাই, আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দান করেছি। কথা কি বুঝছেন আপনারা আমার? হ্যাঁ কথা বুঝছেন? কি দান করছে? আল্লাহর মাল। আরে বলেন না বাপ, কথা বুঝলেন না? আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দান হয়েছে তো? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এখন পকেটে 2 লক্ষ টাকা, মসজিদের মাসিক চাঁদা দেন না, মাদ্রাসার খবর নাই, এতিমের খবর নাই, গরিব দুঃখীর খবর নাই, অসহায় মানুষের খবর নাই। আপনি যখন মারা যাবেন আব্দুল মান্নান, আব্দুর রহিম, আব্দুর রশিদ কই? কি ব্যাপার আব্বা একটু দেখিও, ওই যে আমাদের মাদ্রাসা আছে 2 লক্ষ টাকা দিও। তো আব্বা এই মুহূর্তে আপনার ওসিয়ত কবুল হবে না, আপনি ম্যাচ শেষ, স্পিড ডেট নাই। আপনি এখন তো মাথায় ঠিক না, আপনি কি করবেন না করবেন নিজে বলতে পারবেন না। খানি করে বলতে, খানি করে বললেন বাড়ি দিয়ে দিও, ওই যে অবস্থা খারাপ তো, যা অবস্থা এখন আর আপনার কথা গ্রহণযোগ্য হবে না। এই জন্য ওই যে সময় থাকতে কদর করা চাই, যখন হায়াত আছে নামাজ পড়া চাই, যখন পকেটে টাকা আছে দান করা চাই, মাদ্রাসায় দেওয়া চাই, মসজিদে দেওয়া চাই। যখন টাকা শেষ হয়ে যাবে, আমি একবার সম্ভবত সাগরে বাজার শুনলাম, ওই সাগরে বাজার নাকি একটা লোক ছিল অত্র এলাকার মধ্যে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা। হঠাৎ করে লোকটাকে আমি পথের ধারে দেখলাম, দেখার পর আমার পাশে একজন ব্যক্তি বলে হুজুর ওনাকে চিনেন কিনা? আমি বলি না, রাস্তার পাশে দেখি ওয়াজ মাহফিল মাঝে মাঝে যাই, স্টেজে মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে বসে, মাঝে মাঝে সালাম দেয়, এমনিতে চিনি না, পাগল হিসেবে চিনি না হুজুর। উনি একসময় হাতিয়া দিয়ে সবচাইতে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, আজকে হাতিয়া হাতিয়া ভিক্ষা করার কারণ কি? ওই যে সময় থাকতে জায়গা বরাবর টাকা খরচ না করার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ দিও দেখি আবার নিও দেখি। নদীর কুল ভাঙ্গে ও কুল ফুরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে তো অনেক টাকার মালিক, পয়সার মালিক, টাকাওয়ালা বলে মানুষ সার্টিফিকেট লাগাইয়া দেয়। এখন মারা গেলে ইমাম সাহেব মসজিদ থেকে এলান করবে মেম্বার সাহেব আর দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 8টা তারা জানাজা সভা জানাজা পড়ে শেষ করবেন। জানাজা পড়ার পরে কেউ কেউ বলবে উনি সালিশ করতো ঠিক মতো, বিচার করতো ঠিক মতো, সুদ টাকা ওনার এলাকাতে প্রবেশ করতে পারতো না, উনি একজন ভালো মানুষ ছিল, রাস্তা করতো, এতিমের হক টাকা নষ্ট করতো না, ওই যে কাকুলি ঠিক মতো বরাবর বরাবর দিত। আর যদি এলোমেলো করা মানুষ যখন নাকি অটোমেটিক মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা
নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার পর হাঁটি হাঁটি বলে ঠিক মতো বিচার করতো না, রাস্তাঘাট করতো না, ইতিমের টাকা মেরে খেত, মানুষের কাঠ মেরে খেত, অন্যায় করতো, অবিচার করতো, জুলুম করতো। কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মাথার সাথে কোনো সম্পর্ক নাই। ও মাঝে মাঝে বলে রোজার সমান সমান, ওরা মন্দিরও যায়, ওরা আবার মিম্বরও যায়, ওরা মন্দিরও যায় আবার টিপ লাগা, আবার মসজিদে আসে আবার মাঝে মাঝে টুপি লাগা। এই মুসলমান এই এমনি এমনি কাজগুলি করে। ভালো করলে ভালো সার্টিফিকেট, আর ভালো করবেন না আপনাকে দুনিয়ার মানুষও ভালো সার্টিফিকেট দিবে না। আল্লাহ বন্ধে কান্নাকাটি করে, কান্নাকাটি করো না। কেন? আল্লাহর মাল আল্লাহকে দিয়ে দিয়েছি দুনিয়াতে, যারা সম্ম যারা নিল তারা একদিন একদিন মৃত্যুবরণ করবো। এবার বাড়িওয়ালা বলে আরে তো আপনি যে আল্লাহর মাল আল্লাহকে দিলেন আমি বুঝলাম, একটু বলেন তো এই যে 2 হাত আগে 1,20,000 টাকা দিল আপনাকে বললো বড় দিলেন না, বুঝলাম তো আল্লাহর মাল আল্লাহকে দিয়ে দিলেন, তো 1,20,000 টাকা বই বুঝেন নাই? বুঝেন নাই? কি বলে 1,20,000 টাকা ওই। এই জন্য আপনাকে বলার কলকৌশলে হেকমত হাসি আর বুঝি বলি না কেন, আমি আসার জন্য বলি না, বুঝার জন্য বলছি। আপনার পকেটে টাকা আছে দান করেন, আপনার কাছে টাকা আছে মসজিদে দেন, আপনার কাছে টাকা আছে ইতিমের পিছনে খরচ করেন, আপনার কাছে টাকা আছে একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা মক্তব করেন, ভালো একটা কাজে সাহায্য সহযোগিতা করেন। হঠাৎ করে যখন পথের ধারে পড়ে মারা যাবেন তখন বলবে এই আব্দুল্লাহ আসো, ওই যে আমার বাড়ির পাশে রাস্তার কুলের মসজিদ, রাস্তার কুলের জায়গাটা আমাদের রাস্তার মাথা মসজিদ নকশ করে দিতে বলিও। সন্তান বলে আব্বা যান এই মুহূর্তে আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। কেন কেন কেন? আব্বা যান থাকতে কেন দিলেন না? সমস্যা হয়ে গেলে এখন আফসোস করে আর কোনো লাভ হবে না। আচ্ছা বলেন তো এই যে আমাদের কোরআন শরীফ আছে তো, আছে না? আছে তো? আর একটা কোরআন শরীফ দিন কাউসার ভাই। এটার নাম বলেন, জোরে বলেন, নাম কি বলতে পারেন না? নাম জোরে বলেন। ধরলে সব তো সব আছে, দেখলে সব আছে, জোরে বলেন। আচ্ছা এটার উপরে একটা গিলাফ থাকে না, কভার থাকে তো, থাকে না কভার? আচ্ছা বলেন তো এই কোরআন শরীফের যে গিলাফ থাকে, জুজদান বা কভার বা গিলাফ থাকে, এটা কিন্তু খলিফারা টাকা নেয় না। কিসের? সিনেমার টাকা নেয় না, শুধু ওই যে কাপড়টা নিয়ে আসতে হয়, ওই কাপড় দামটাই রাখে। কেন? এটা কোরআনের মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা বলেন তো যখন এই সামান্য পরিমাণ কাপড় যখন হাত থেকে পড়ে যায়, কেউ সুমা দেন তো? জোরে বলেন, সুমা দেন তো? আপনার পরে যে জিন্সের প্যান্টটা আছে অথবা যে লুঙ্গিটা আছে 1000 টাকা, 2000 টাকা, 300 টাকা, 700 টাকা, 800 টাকা, এ পর্যন্ত পড়ে গেলে সুমা দিচ্ছেন তো? জোরে বলেন। দাম কি বাড়ছে না কমছে? এই সামান্য একটা কাপড় যখন এই কোরআনের সাথে লাগলো, দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, আর তো জোরে বলেন না। আপনি যদি লাগেন দাম বাড়বে না কমবে? চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দাম বাড়ছে না কমছে? আসেন এবার ওই যে রেল, ওই যে রেল, প্লাস্টিকের একটা রেল, এই প্লাস্টিকের রেলটা বলেন 30 টাকা, ধরেন 100 টাকা অথবা 50 টাকা। কিসের রেল? প্লাস্টিক। কথা বলেন কিসের রেল? কথা বলেন না কেন? হোয়াট ইজ দিস পিছনে কথা বলেন কেন? কি প্লাস্টিকের রেল। এই রেল যখন হাত থেকে পড়ে সুমা দেন তো? সত্যি দেন? কবার লাগান তো? বুকে বাজান তো? দাম কত? 50 টাকা অথবা 100 টাকা। আচ্ছা বলেন তো যে আপনার বাড়িতে সেগুন গাছের কাঠ দিয়ে 1 লক্ষ টাকা 50,000 টাকার খাট, এটা কখনো সন্তান প্রস্তাব করার পরে সুমা দিয়েছিলেন? জোরে বলেন, আর একটু জোরে বলেন না। দাম বাড়লো কেন? জোরে বলেন, দাম বাড়লো কেন? আপনি লাগলে কি দাম বাড়বে না কমবে? জোরে বলেন, আপনি এটার সাথে লাগলে দাম বাড়বে না কমবে? আল্লাহ আমাদেরকে এটার সাথে লেগে দাম বাড়ানো সে তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। এই যে কাঠ হয় বেশিরভাগ তুলা গাছ দিয়ে মানে কাঠ বানায় আর কাঠিস বানায় সম্ভবত। ধরুন একটা গাছের রেল বা গাছের একটা কাঠ দিয়ে রেল বানানো হয়,
এগুলো বেশিরভাগ বেশি, যেগুলোর দাম বেশি, হেফজখানা পরে একটু উপরে, তো পড়তে সুবিধা, ওগুলোর দাম মনে হয় 300 টাকা না 280 টাকা বা 250 টাকা কিনা হয়। এই মাত্র 200 বা 250 টাকার এই রেলটা যখন কোনো কারণবশত হাত থেকে পড়ে যায়, সাথে সাথে চুমা দেয়, বুকের সাথে লাগায়, কপালের সাথে লাগায়। আর আপনার বাড়িতে এত দাম, 30,000 টাকার খাট, 20,000 টাকার খাট, এত দামি খাট, যদি সন্তান পায়খানা করে দেয়, প্রস্রাবও করে দেয়, আপনার তো পা দিয়ে ওঠেন, পা দিয়ে তো নামেন নাকি? কথা বলেন, খাটে উঠতে পা, নামতো কি? জোরে বলেন না ভাইয়া? খাটে উঠতে আগে কি দিতে হয়? নামতে কি দিতে হয়? কখনো কি চুমা দিছিলেন? জোরে বলেন, কখনো চুমা দিছিলেন? এই যে মাথার মধ্যে 10 টাকা দামের একটা টুপি, 10 টাকার মতো, 10 টাকা দামের টুপি, এই টুপিটা একজন ব্যক্তি মুন্ডা ছাড়া হঠাৎ করে কোনো ঘটনা বাতাসে পড়ে গেল, লোকটা চলে গেল, পিছন থেকে একজন লোক আসতে আসে, নামাজও পড়া নাই, ঈদও নাই, জুমও নাই, এই লোকটা যখন টুপি দেখবে সালাম করবে তো? জোরে বলেন, জোরে বলেন। এটা প্রমাণ করে মুসলমানের দেশ, ঠিক না বাজে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ যা বললাম শুনলাম এই কথাগুলি, আগে আমাকে আমল করার তৌফিক